কোনো মোটিভেশনাল ভিডিও নয় এটা। এটা হলো এমন একটা ভিডিও যেখানে আমরা কথা বলবো স্টাডি টেকনিক্স নিয়ে। রাইট? তোমরা সবাই পড়াশুনো করো, অনেকক্ষণ পড়ো, কেউ 11 ঘন্টা পড়ো, কেউ 6 ঘন্টা পড়ো, কেউ 7 ঘন্টা পড়ো, কেউ অনেকটা আবার 12-13 ঘন্টাও পড়ে, শোনা যায়। বাট জেনারেলি আমি যেটা বিশ্বাস করি 11 ঘন্টা 12 ঘন্টা পড়াটা না ঠিক সায়েন্টিফিক নয়, এতক্ষণ পড়া যায় না। আমি যখন কলেজে পড়েছিলাম তখন আমি চেষ্টা করেছিলাম, যখন আমি নিজে প্রিপারেশন নিয়েছিলাম তখনও চেষ্টা করেছিলাম 11 ঘন্টা 12 ঘন্টা পড়া, বাট সত্যি কথা বলতে সম্ভব হয় না এতক্ষণ পড়া। যেটা সম্ভব সেটা হলো তুমি কম সময় পড়েও কিন্তু অনেকটা জিনিস কভার করতে পারো। আজকে এখানে এই ভিডিওতে আমি এই সব কথাই বলবো যেখানে আমরা সায়েন্টিফিক্যালি দেখব যে কীভাবে পড়াশোনা করতে হয়। কেন এই টপিকটা নিয়ে কথা বলছি? দেখো, তোমাদের মধ্যে একজন, নামটা কি, অভিষেক, হ্যাঁ অভিষেকই সেদিন বলছিল যে দাদা আমি চাকরি করি, আমার কাছে তো টাইম নেই, আমি খুব চাকরিতে ব্যস্ত থাকি, আর আমাকে 7 ঘন্টা 8 ঘন্টা ইভেন কি 9 ঘন্টা অফিসে থাকতে হয়, তারপরে আমি এসে বিসিএসের জন্য প্রিপারেশান নেব, সেটা না সম্ভব হয়ে উঠছে না। তো দাদা তুমি আমাকে কিছু বলো যে কীভাবে পড়তে হবে। তো ওকে আমি একটা জেনারেল আনসার দিলাম যে এতক্ষণ পড়তে হয় না, ফোকাস নিয়ে পড়ো, কনসেন্ট্রেশন নিয়ে পড়ো, কম সময়ে অনেক কিছু কভার করতে পারো। আমার কোথাও গিয়ে তারপর মনে হলো যে এত জেনারেল আনসার দিলে ঠিক হবে না, ওর কাছে ক্লিয়ার হয়নি ব্যাপারটা। তো এই ভিডিওটা আজকে অভিষেকের জন্য নয়, শুধু ভিডিওটা তোমাদের সবার জন্য যারা এই সমস্যাটা ফিল করছো, তোমাদেরও জীবনে এটা হচ্ছে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম যে এভিডেন্স বেসড টেকনিক, যেটা নিয়ে আমি কথা বলবো তোমাদের সাথে। দেখো, আমরা তো সবাই পড়ি, রাইট? আমরা সবাই সারাক্ষণই পড়ছি, যেহেতু আমরা পরীক্ষার জন্য পড়ছি, সারাদিন হিস্ট্রি পড়ছি, জিওগ্রাফি পড়ছি, পলিটি পড়ছি, ইকোনমি পড়ছি। আর আজকাল যেরকম প্রশ্ন দিচ্ছে ডাব্লিউবিসিএস, আমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু 2022-21-এরও পড়তে হচ্ছে। বাট সমস্যাটা কোথায়? এতক্ষণ কি পড়া যায় কনসেন্ট্রেশন দিয়ে? যেটা বললাম, পড়া যায় না। তাহলে কিভাবে আমি পড়ব যাতে আমার কম সময়ের মধ্যে অনেকটা জিনিস কভার করা যায়? দেখো, জীবনে আমাদের অনেক কিছু করার আছে, শুধুমাত্র কি পড়লে হবে না। পড়াশুনো ছাড়া আমাদেরও অনেক কিছু রেসপন্সিবিলিটিস আছে। হয়তো কাউকে চাকরি করতে হচ্ছে, কাউকে বাড়ির বাজার করতে হচ্ছে, বাবা মা বয়স হয়েছে, ওদের কথা ভাবতে হচ্ছে। তো সব কিছু নিয়েই আমি একটু রিসার্চ করলাম যে কিভাবে আমাদের পড়লে সায়েন্টিফিক্যালি আমরা অনেকটা জিনিস কভার করতে পারবো। তো প্রথম পয়েন্ট আমি যেটাতে বলবো তোমাদেরকে, যে নিজেকে একটু অকুপাইড রাখো। অকুপাইড রাখবো মানে, স্যার আমি তো সারাদিনই পড়ছি না। পড়াশুনো ছাড়াও তোমাদের যদি কোনো হবি থাকে, সেটা তোমার রান্না করা হতে পারে, সেটা তোমার সিনেমা দেখা হতে পারে, সেটা তোমার গল্পের বই পড়া হতে পারে, সেটা তোমার ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যে কোনো কিছু একটা হতে পারে। তো চেষ্টা করবে যে পড়াশুনোর সাথে যে হবিসগুলো আছে সেইগুলোর উপরেও কিন্তু কিছুটা সময় তুমি ফোকাস করবে। তাতে লাভটা কী হবে? তাই তো, স্যার আমার তো সময় নষ্ট হয়ে যাবে আমি যদি এখন হবির উপরে আমি ফোকাস করি। না, সময় নষ্ট হবে না। যেটা হবে সেটা হলো তোমার আরও টাইম বাঁচবে। কিভাবে টাইম বাঁচবে? কারণ তোমার মাথাটা, তোমার ব্রেনটা এবার তুমি সারাদিন যা পড়েছো সেটাকে প্রসেস করতে পারবে। এবার তুমি যখন নিজের হবির দিকে একটু ফোকাস করছো না, তোমার মাথাতে কিন্তু সাবকনশিয়াসলি তুমি যা সকালবেলা পড়েছো বা বিকেলবেলা পড়েছো বা তার আগের দিন যেগুলো পড়েছো, এগুলো ইন্টারনালাইজ হবে। এখন তুমি যখন খেলাধুলো করছো, হবিজে তোমার কনসেন্ট্রেশন থাকছে, তুমি যখন ফিরে আসবে আবার দেখবে তোমার পড়তে ভালো লাগবে। তো এই একঘেয়েমিটা তোমার কেটে যাবে। তো সবসময় চেষ্টা করবে নিজের হবিসগুলোকে কিন্তু ফলো করা, ওইগুলোকে স্টিক করা। কারণ হবি ছাড়া কিন্তু তুমি একটা পাথর হয়ে যাবে, সারাদিন পড়লেও তোমার কোনো লাভ হবে না। পরীক্ষা কিন্তু আলটিমেটলি তোমার যেটা দেখবে যে তুমি কতটা কনসেপ্ট শিখেছো, কতটা তুমি মনে রাখতে পারছো, কতটা তুমি যা পড়েছো সেইগুলোকে অ্যাপ্লাই করতে পারছো। আর অ্যাপ্লিকেশন তখনই হয় যখন তুমি ইন্টারনালাইজ করো সেই কনসেপ্টসগুলো। তো সেটা হলো প্রথম পয়েন্ট, যে তোমাকে নিজেকে অকুপাই রাখতে হবে পড়াশুনো ছাড়াও অন্য কোনো জিনিসে। কারণ সিম্পল ব্যাপার, তোমার মাথা যদি ফাঁকা থাকে বা তুমি যদি বোর হয়ে যাও, তোমার কিন্তু পড়াশোনা কোনো কাজে আসবে না। ইনফ্যাক্ট তোমার মাথার মধ্যে অন্য কোনো চিন্তা আসবে যে আমার যদি চাকরি না হয় তাহলে কী হবে, আমি কি এটা মনে রাখতে পারবো যেটা পড়েছি। এই কথাগুলো তোমার মাথার মধ্যে কিন্তু চলতে থাকবে। আর বারবার বলছি, এই থটসগুলোকে কিন্তু তোমাকে সরিয়ে পড়াশোনাটা করতে হবে, কারণ এইগুলো হলো নেগেটিভ থটস। তো এই নেগেটিভ থটসগুলোকে ওভারকাম কী করে করবে? এই নেগেটিভ থটসগুলোকে ওভারকাম তখনই করতে পারবে যখন তুমি অন্য দিকে ফোকাস করবে। তো নিজেকে সবসময় অকুপাইড রাখো, মাথা ফাঁকা রাখবে না, আর এক জিনিস সারাদিন করবে না। ক্লিয়ার? চলো সেকেন্ড পয়েন্ট হলো যে তুমি যখন কিছু অ্যাচিভ করবে, ধরো আমি একটা রুটিন বানালাম যেখানে আমি বললাম যে আমি নেক্সট 1 মাসের মধ্যে আমি পলিটির
বা হিস্ট্রির একটা পোর্শন শেষ করব। কথায় কথায় বলছি, ধরো আমি মডার্ন ইন্ডিয়া, অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান্স থেকে শুরু করে 1885 কংগ্রেস ফরমেশন অবধি পুরোটা আমি পড়ে নেব। আমার নিজের নোটস আছে, আমার নিজের বই আছে, বা কোনো ভিডিওস দেখে আমি এইগুলো পুরোপুরি শেষ করব। শেষ করার পর এনশিওর দ্যাট যে তুমি নিজেকে রিওয়ার্ড করো। রিওয়ার্ড কী হতে পারে? রিওয়ার্ড হতে পারে তুমি কোনো রেস্টুরেন্টে খেতে গেলে, আরসালানে বিরিয়ানি খেতে গেলে, বা তুমি হতে পারে তোমার কোনো বন্ধু, খুব কাছের বন্ধু, ওদের সাথে কিছুটা সময় কাটালে, বা হতে পারে তুমি কোথাও ভ্যাকেশনে ঘুরতে গেলে 1-2 দিন। দেখো 1-2 দিন না, জীবন থেকে তুমি যদি নিজেকে দাও তাতে কিন্তু তোমার লস হবে না। অনেকরা ভাবে স্যার 1-2 দিন লস হয়ে যাবে, আমার পরীক্ষা আছে সামনে। না, কিচ্ছু হবে না। 1-2 দিন যে তুমি ব্রেকটা নিচ্ছ না, তাতে যেটা হবে সেটা হলো তুমি কিন্তু আবার সেই আগের পয়েন্টটা, নিজের মধ্যে সেই ইন্টারনালাইজেশনগুলো হবে, যা যা পড়েছো সেইগুলো তোমার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু আস্তে আস্তে চিপকে যাবে। আর তখন তুমি যখন ফেরত আসবে তখন দেখবে পড়তে তোমার আরও ভালো লাগছে। তাহলে সেকেন্ড পয়েন্ট যেটা বললাম, যে রিওয়ার্ড ইয়োর সেলফ, সবসময় নিজেকে রিওয়ার্ড করো, নিজেকে পুরস্কার দেবে যখন তুমি কোনো ছোট্ট কোনো গোল অ্যাচিভ করছো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের হিউম্যান সাইকোলজি। বোঝা গেল? থার্ড পয়েন্ট হলো যে তোমাকে জানতে হবে যে তুমি কিসের জন্য পড়ছো বা তোমার গোলটা কী। যেমন সকালবেলা ওঠে আমি কি পড়বো আমি যদি না জানি না, সেটা কিন্তু আমার ওয়েস্টেজ অফ টাইম। আমার এই ভিডিওটা পুরো গোলটা কি, যে কীভাবে কম সময়ের মধ্যে বেশি জিনিস কভার করবো। আর তার জন্য তুমি রাত্রিবেলা ঘুমোবার আগে পরের দিন কি পড়বে সেটা কিন্তু একটা ছোট্ট করে নিজের ডায়েরিতে বা আজকাল নোটপ্যাড ট্যাবে তুমি লিখে রাখতে পারো, বা মোবাইলে লিখে রাখতে পারো যে আচ্ছা আমি সকালবেলা উঠে এই জিনিস পড়বো, বিকেলবেলা এই জিনিস পড়বো। তাহলে তাহলে কী হচ্ছে, সকালবেলা উঠে তোমাকে পুরো ক্লিয়ার থাকছে, তোমাকে ভাবতে হচ্ছে না। এটা করতে তোমার হার্ডলি 5 থেকে 10 মিনিট লাগবে। তাহলে তোমার যদি গোলটা ক্লিয়ার থাকে যে তুমি কি করতে চাইছো, তোমার মাথা কিন্তু তাহলে ফোকাস থাকবে, ব্রেন কিন্তু পুরো ফোকাসড হতে কাজ করবে। আর তুমিও জানবে যে আচ্ছা আমি এটা শেষ করতে পেরেছি, নাও আই উইল রিওয়ার্ড মাইসেলফ। কারেক্ট? তো থার্ড পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে তোমাকে জানতে হবে যে হোয়াট ইউ হ্যাভ টু কমপ্লিট। আর আরেকটা ইম্পর্টেন্ট রুল বলে দিই এখানে, যেটাকে সায়েন্টিফিক্যালি বলে 20-80 রুল, যে তুমি 20% অফ ইউর টাইমে তুমি 80% জিনিস কমপ্লিট করার চেষ্টা করবে। আর এটাই আমাদের হিউম্যান সাইকোলজি, যে তুমি সকালবেলা যখন উঠবে না, সকালবেলা চেষ্টা করো যে সাবজেক্টটা তোমার সব থেকে কঠিন লাগে। ম্যাক্সিমাম লোকের কঠিন লাগে ধরো হিস্ট্রি বা সায়েন্স বা ম্যাথস। চেষ্টা করবে যে ওই টপিকটাকেই বা ওই সাবজেক্টটাকেই প্রথম 2 ঘন্টা কি প্রথম 3 ঘন্টা সকালে উঠে একদম করে নেবে। যাদের অঙ্কতে প্রবলেম হয় সকালবেলা উঠে অঙ্কটা করবে, দেখবে মাথা ফ্রেশ থাকে, আর দেখবে তোমার তখন তুমি কনসেন্ট্রেশনটাও বেশি থাকবে, তখন পড়তেও ভালো লাগবে, রেজিস্টার হবে মাথায় বেশি। তো এই রুলটা অবশ্যই মাথায় রাখবে, যে 20-80 রুল, যে সকালবেলা যেটা আমি করব 20% অফ মাই টাইমে 80% অফ জিনিস আমার কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? আর সকালবেলা তুমি যখন কঠিন জিনিসটা শেষ করে নিচ্ছ না, বাকি দিনটায় তুমি সোজা যে পার্টগুলো আছে ওইগুলোর উপরে কনসেন্ট্রেট করবে। ক্লিয়ার? তাহলে আমরা থার্ড পয়েন্ট কী ছিল? থার্ড পয়েন্ট ছিল যে আমাদের কি শেষ করতে হবে বা কি পড়তে হবে সেটা আমাদের কাছে কিন্তু ক্লিয়ার থাকতে হবে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট হলো যে তুমি যেখানে পড়াশুনো করবে সেই জায়গাটা কিন্তু ফিক্স হতে হবে। এইরকম যদি না হয় যে যেখানে আমি শুই, যেখানে আমি ঘুমোই, যেখানে আমি খাই সেখানে আমি পড়ছি। যারা তোমরা মেসে থাকো, যে ছেলেমেয়েরা মেসে থাকো, যেটা নর্মালি যেটা আমরা করি যে আমাদের পড়ার টেবিল থাকে না আলাদা করে, আমরা বিছানার উপরে বই রাখি, বিছানার উপরে আমরা পড়ি, এখানেই আবার আমরা খাই। তো সেটা করো না। যেটা করবে যে একটা আলাদা ছোট্ট একটা ওয়ার্কস্পেস হতেই পারে তোমার, যেখানে গিয়ে তুমি পড়াশুনো করবে। হতে পারে সেটা তোমার ঘরের কোনো একটা কর্নার, বা হতে পারে তুমি কোথাও লাইব্রেরিতে গিয়ে পড়ছো একটা সময়। এই যে নিজের যেখানে রিল্যাক্স করা জায়গা না, এটার থেকে যদি তুমি দূরে গিয়ে কোথাও পড়ো, তাহলে কি করে আমাদের ব্রেন তখন বুঝতে পারে যে আচ্ছা এটা হলো আমার কাজের জায়গা, এখানে কিন্তু আমি রিল্যাক্স করতে পারবো না, আমাকে আমার ব্রেনটাকে তখন শার্প রাখতে হবে, আমাকে ফোকাস করতে হবে। দিস ইজ হাউ আওয়ার ব্রেন ওয়ার্কস। তো সেইভাবে তোমাকে নিজেকে তৈরি করতে হবে। এই যে জিনিসগুলো বলছি ছোট্ট জিনিস, বাট এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নিজের থটসগুলোকে কন্ট্রোলে রাখতে চেষ্টা করো। যেইগুলো তোমার কন্ট্রোলে আছে সেইগুলোর উপরেই বেশি ফোকাস করো। এমন অনেক কিছু থটস আসে আমাদের মাথায়, চিন্তা আসে মাথায়, যেগুলো আবার কোনো কন্ট্রোল নেই। যে পরীক্ষার কোশ্চেন কেমন হবে, পরীক্ষার কাট অফ কত হবে, তুমি কি জানো কত হবে কাট অফ? কত কঠিন হবে কোশ্চেন, কি সোজা হবে কোশ্চেন? জানো না তো, তাহলে সময় নষ্ট করে লাভ কী? যেইগুলো নিজের কন্ট্রোলে আছে সেইগুলোর উপরে বেশি কনসেন্ট্রেট করো। যেটা বললাম যে কন্ট্রোলে আছে তোমার, তুমি কোথায় গিয়ে পড়তে পারো, কতটা পড়তে পারো, এইগুলো তোমার কন্ট্রোলে, তাও এইগুলোর উপরে তুমি ফোকাস করবে। নেক্সট পয়েন্ট যেটা খুব ইম্পর্ট্যান্ট,
যে পড়াশুনো করছি এটা তো মেন্টাল একটা ওয়ার্কআউট হচ্ছে, বাট হোয়াট অ্যাবাউট দ্য ফিজিক্যাল ওয়ার্কআউট? পড়াশুনো করার জন্য কিন্তু তোমার এনার্জি চাই, একটা পজিটিভ আউটলুক চাই। আর এই পজিটিভ আউটলুক তখনই আসে, এনার্জি তখনই পাবে যখন তুমি একটু ওয়ার্কআউট করবে। ওয়ার্কআউট মানে কি? জিমে যেতে হবে না, জিমে যেতে হবে না, তুমি হাঁটাহাঁটি করো, একটু জগিং করো, একটু এক্সারসাইজ করো, প্রাণায়াম করো, যেটা তোমার সুবিধে সেটা করো। তাতে কি হবে? তুমি এনার্জি পাবে। এবার অনেক ছেলেমেয়েরাই আসে দেখবে যারা প্রচুর সিগারেট খায়, ঠিক আছে, আমি তাদের বলবো যে চেষ্টা করবে যে এই যে নেশাগুলো এগুলো থেকে একটু দূরে থাকো যখন তুমি প্রিপারেশানটা নিচ্ছ। কারণ আমাদের মনে হয় যে সিগারেট খেলে আমার মাথা খুব কাজ করবে, এটা কিন্তু একটা ভুল, এরকম কিচ্ছু হয় না। ফেলুদা বলেছে, বাট সেটা গল্প, রিয়েল লাইফে কিন্তু এরকম কিচ্ছু হয় না। তো রিয়েল লাইফে তোমাকে কী করতে হবে? তুমি যখন সিগারেট খাচ্ছ বা তুমি যে কোনো নেশাই করছো না, তোমার কিন্তু এনার্জি সাক আউট হচ্ছে। তো এনার্জি সাকার্সগুলোকে সরিয়ে রাখতে হবে, তোমাকে ওয়ার্কআউট করতে হবে, তোমাকে একটু রিল্যাক্স করতে হবে, তোমাকে মেডিটেশন করতে হবে, যাতে তুমি এনার্জি পাও, যাতে তুমি পড়াশোনা যখন করবে তোমার মধ্যে যে নেগেটিভিটিটা আছে এটা যদি তোমার বডি থেকে বেরিয়ে যায়। তো এইটা খুব ইম্পর্টেন্ট যে তুমি নিজেকে পজিটিভ রাখো, নিজেকে তুমি আরও এনার্জেটিক করো। আর সেটাই করলে কিন্তু তোমার আবার কম টাইমের মধ্যে বেশি জিনিস তুমি পড়তে পারো, কনসেন্ট্রেশন তোমার বাড়বে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা তোমাদেরকে করতেই হবে, যেহেতু তোমরা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিচ্ছ, সেটা হলো যে নোটস তোমাদেরকে খুব এফেক্টিভলি বানাতে হবে। এই পয়েন্টটা নিয়ে আমি একটু কথা বলতে চাই, একটু এক্সট্রা কথা বলতে চাই। কারণটা কি? তোমার নোটসের উপরে ডিপেন্ড করে তুমি পরীক্ষার আগে কত ভালো রিভিশন দিতে পারবে। দেখো, রিভিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি যদি কোনো জিনিস রিভিশন না দাও না, তুমি কিন্তু মনে রাখতে পারবে না। তুমি আজকে 15 দিন আগে কী পড়েছো তুমি সেটা মনে রাখতে পারবে না, তুমি যতই ইন্টেলিজেন্ট হও না কেন, যতই ইন্টেলিজেন্ট হো না কেন। দেখো, কিছুটা হলো হার্ডওয়ার্ক, কিছুটা হলো স্মার্ট ওয়ার্ক। আমরা সবাই স্মার্ট ওয়ার্ক নিয়ে আজকাল কথাবার্তা বলি, বাট হার্ডওয়ার্ককে কিন্তু আমরা সরিয়ে রাখছি। এটা হলো নিউ জেনারেশনের একটা বলতে পারো নতুন টাইপ অফ টেকনিক, যে আমরা স্মার্ট ওয়ার্ক করবো। হ্যাঁ, স্মার্ট ওয়ার্ক অবশ্যই করতে হবে, কী পড়তে হবে কী পড়তে হবে সেগুলো জানতে হবে, কীভাবে পড়তে হবে সেগুলো জানতে হবে, কোন অ্যাঙ্গেল থেকে পড়তে হবে সেটাও জানতে হবে, কোন পার্সপেক্টিভ থেকে পড়তে হবে সেটাও জানতে হবে, সেইগুলোকে বলে স্মার্ট ওয়ার্ক। বাট হার্ডওয়ার্কটা কি? হার্ডওয়ার্কটা হলো রিভাইজ করা। তুমি যেগুলো পড়ছো ডেলি, যেগুলো পড়ছো সেগুলোকে রিভাইজ করতে হবে। খুব ইম্পর্টেন্ট হলো নোটস বানাতে হবে। তুমি তো একটা লক্ষ্মীকান্তের বই নিয়ে তুমি পরীক্ষার আগে পড়তে পারবে না পুরো বইটা, তোমাকে কী করতে হবে? ছোট ছোট নোটস বানিয়ে নিতে হবে। তুমি ক্লাস যখন করছো, তুমি যখন কোনো ভিডিও দেখছো, যখন তুমি অফলাইন ক্লাস করছো, যখন তুমি নিজে সেলফ স্টাডি করছো, চেষ্টা করবে একটা খাতা রাখতে পাশে, সেখানে তুমি জট ডাউন করো ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো। যখন তুমি নোটস বানিয়ে নিলে একবার, তারপর তুমি করো এমসিকিউ সলভ করে, কোশ্চেন সলভ করবে, প্রিভিয়াস পেপারে কোশ্চেন লাগাবে। তো সেইগুলো করতে গিয়ে দেখবে এমন এমন কিছু ইনফরমেশন পাবে যেগুলো তোমার নোটসে নেই, সেইগুলোকে নোটসে অ্যাড করো। এইভাবে কী হবে? তোমার নোটসটা কিন্তু একটা কম্প্যাক্ট হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, কম্পিটিটিভ এক্সামিনেশনের সিলেবাস কোনো দিন শেষ হয় না। যে যদি কেউ বলে থাকে যে আমি সিলেবাস শেষ করে ফেলেছি, এটা মাথায় রাখবে, সে কিন্তু পুরোপুরি সত্যি কথা বলছে না। হ্যাঁ, তুমি জেনারেল একটা সিলেবাস থাকে সেটা শেষ করতে পারো, বাট কিছু পোর্শন সবসময় কিন্তু তোমার বাকি থাকবে, কারণ কোশ্চেন পেপার চেঞ্জ হতে থাকছে প্রতি পরীক্ষাতে বা প্রতি ইয়ারে নতুন নতুন টপিক অ্যাড হচ্ছে, কারণ এটা জেনারেল নলেজ, জেনারেল স্টাডিজ। তো তুমি এটা ডিফাইন করতে পারো না যে এতটুকুই সিলেবাস। তাহলে এখানেই আমার হয়ে যাচ্ছে যে আমাকে নোটসটা তৈরি করতে হবে। নোটসটা তৈরি থাকলে যেটা আমার সুবিধা হবে সেটা হলো রিভাইজ করতে আমার সুবিধা হবে। ক্লিয়ার? তো এই 5টা পয়েন্ট যেগুলো আমি বললাম, এগুলো কিন্তু তুমি মাথায় রাখবে। আর যেহেতু আমরা কথা বলছিলাম টাইম সেভ করার জন্য, যদি এই ভিডিওটা মনে হয় তোমার একটু লম্বা হয়ে গেছে, একটু স্পিড বাড়িয়ে নেবে, তোমার এখানেও টাইম সেভ হবে। চলো, আজকে এতটুকুই রাখছি। পরের দিন আমরা আরেকটা নতুন টপিক নিয়ে কথা বলবো, যেটা স্টুডেন্টদের বা তোমাদের জীবনে কিন্তু খুব এফেক্টিভ হবে তোমাদের প্রিপারেশনটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কোনো মোটিভেশনের এখানে আমি কথা বলবো না, কারণ মোটিভেশন বাইরের থেকে আসলে, মোটিভেশন ভেতর থেকে আসে। আমরা যেটা কথা বলবো, যেটা আমাদের কন্ট্রোলে আছে, আর কন্ট্রোল হলো টেকনিক্সগুলো, পড়ার স্টাইলগুলো, জীবন দ্বারা আমাদের জীবনটা কীভাবে চালাতে হবে সেইগুলো নিয়ে আমরা কথা বলবো, যাতে একটা স্টুডেন্টের, নট অনলি স্টুডেন্ট, যারা পড়াশুনো করছো না তাদেরও কিন্তু জীবনে এগুলো কাজে আসবে। চলো, আজকে এতটুকুই রাখছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই।